পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজ আমি উদ্দীপ্ত এটা ভেবে যে তরুণ সমাজ, অভিজ্ঞ দেশপ্রেমিক, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ সবাই মিলে একটি সুন্দর প্রশাসন পাবো আমরা, যারা এই দেশ গড়বে। একই সাথে আমি খুবই মর্মাহত, আমাদের অনেকগুলো প্রাণ ঝরে গেল। যেই প্রাণের বিনিময়ে আমরা আজ স্বাধীনতাটা পেলাম, এটাকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি স্বাধীনতা পাওয়ার চেয়ে এটাকে ধরে রাখাটা অনেক কঠিন। আমাদের অনেক কাজ বাকি। তাই আমি বলবো, কোনো প্রতিশোধ নয়, কোনো আক্রমণ নয়, কোনো ভাঙচুর নয়। চলুন আমরা বিজয়টাকে আরও সুন্দর করে ফেলি, বিজয়কে আমরা আরও সুন্দরভাবে দেখি, যেন এই বিজয়ের স্বাদ আমরা সবার কাছেই পৌঁছে দিতে পারি। ভিন্ন মতের মানুষ থাকতেই পারে, তাদের কথা বলার অধিকার আছে। আজ এই দেশ সবার সমান অধিকার থাকবে, সবাই সমানভাবে কথা বলবে। আমি আশা করব আপনারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, আপনারা আন্দোলন আর করবেন না, আপনারা আক্রমণ করবেন না। দয়া করে চলুন আমরা সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর দেশ গড়ি, সুন্দর সমাজ গড়ি। যে কারণে আজ আমরা স্বাধীন হলাম, আমরা যে দেশটা পেলাম, যারা এই দেশটাকে যেভাবে শাসন করেছে, আমরা ওদের মতো করব না, আমরা ওদের মতো হব না। আমরা হব ক্ষমাশীল, আমরা হব ন্যায় বিচারক, আমরা হব এমন ব্যক্তি যারা কিনা অন্যের কষ্ট বুঝবে, সৌম্য এবং স্বাধীনতা নিশ্চিত করবে। আমি সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে আবার নতুন করে গড়ি। সম্ভাবনাময় এই দেশ, কোনো দুর্নীতি থাকবে না, কোনো খুন, রাহাজানি, অন্যায়, অবিচার থাকবে না। বিশ্বের বুকে লাল সবুজ পতাকায় আবৃত একটা শক্তিশালী দেশ হিসাবে দাঁড়াবে। সবাইকে এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।